এখন আর এই আন্দোলন কোটা সংস্কারের আন্দোলন নাই, এখন এটা জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন হয়েছে। আর কথা বাড়াবো না, আমরা এখন আর স্লোগান না দিয়ে মৌনভাবে মিছিল করে আমরা শহীদ মিনারে যাব। শহীদের বেদিতে সবাইকে অনুরোধ করব, সবার জুতা নিচে খুলে রেখে যাবেন। শহীদ মিনার যদি অপরিচ্ছন্ন হয়ে থাকে কিছু এসে যায় না, এটা শহীদদের বেদি। আমরা জুতা খুলে শহীদ বেদিতে উঠবো, কোনো স্লোগানের প্রয়োজন নেই। আমরা এখন নীরবে শহীদ মিনারে যাব, আমরা সেখানে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব, তারপরে আমরা আবার এই ব্যানার নিয়ে ভিসির কার্যালয়ে যে আমরা তাদেরকে জানাবো যে এই পুলিশই নজরদারি, গেটে গেটে পুলিশ, এগুলো উঠিয়ে নিতে হবে। যেন এই ক্যাম্পাস আমাদের সকলের ক্যাম্পাস, এই ক্যাম্পাস বাঙালি জাতির ক্যাম্পাস, এই ক্যাম্পাস বাংলাদেশের ক্যাম্পাস, এই ক্যাম্পাসে কোনো গেট আটকানো যাবে না, এই ক্যাম্পাসের কোনো গেট আটকানো যাবে না। আমাদের ছাত্র শিক্ষার্থী আন্দোলনকারীদের যতগুলো দাবি আছে সব দাবি আদায় করে আমরা ফিরব। আমাদের যেসব শিক্ষক, আবাসিক শিক্ষক, তাদেরকে পরিচয় দিয়ে ঢুকতে হচ্ছে। এটা কি? এটা কি গাজা? এটা কি প্যালেস্টাইন? এটা কি ইউক্রেন? আমরা জানি না তো। এটা কেন হবে? আমার শিক্ষক, আমি ক্যাম্পাসে ঢুকবো, আমার ছাত্র ক্যাম্পাসে ঢুকবো, পুলিশ হ্যারাস করছে, ঢুকতে দিচ্ছে না। এটা কোন দেশ? পুলিশের ঘাঁটি আজকের মধ্যে প্রত্যাহার করতে হবে। পুলিশের ঘাঁটি আজকের মধ্যে প্রত্যাহার করতে হবে। যদি সেটা না করেন তাহলে পরিণতি আপনারা যেভাবে দেখছেন, যেভাবে জিনিসপত্র আগাচ্ছে, কারণ পরিণতি ভালো হতে যাচ্ছে না। তো আপনারা দয়া করে এখনো সুবুদ্ধির উদ্ভব ঘটুক আপনাদের মধ্যে, এটাই আশা করে পরবর্তী বক্তাকে দিচ্ছি।